নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে রেলওয়ে গ্রুপ ডির জিএস এর সেকেন্ড পার্ট নিয়ে আমি আবার তোমাদের কাছে চলে এসেছি। অর্থাৎ আজকের এই টিউটোরিয়ালে জেনারেল সায়েন্সের পার্ট নাম্বার 2 কিছু কোশ্চেন আমি লিখে রেখেছি। সেই কোশ্চেনগুলি নিয়ে আজকে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এর আগে আমি কিন্তু পার্ট 1 এর ক্লাস আপডেট দিয়ে দিয়েছি। যারা এখনো পর্যন্ত দেখোনি তারা দয়া করে একটু পার্ট 1 এর জিএস এর ক্লাসটি দেখে নিবা। তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে আসি প্রথম কোশ্চেনটি যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে যে কোনো একটি তরঙ্গের পর্যায়কাল 0.04 সেকেন্ড হলে তরঙ্গ কম্পাঙ্ক কত, এটা আমাদের বের করতে হবে। তোমরা যদি আরেকটু খেয়াল করো তাহলে দেখতে পাবে যে এটা RRB গ্রুপ ডি 2018, অর্থাৎ রেলের গ্রুপ ডিতে 2018 সালে কিন্তু এই কোশ্চেনটি এসেছে। এখান থেকে শুধু আমাদের একটু জানতে হবে যে অ্যাকচুয়ালি কম্পাঙ্ক ইকুয়াল টু কি। তোমরা সকলেই জানো যে কম্পাঙ্ক সমান সমান কি হয়। দেখো, কম্পাঙ্ক যেটা হচ্ছে এন দ্বারা প্রকাশ করা হয়। কম্পাঙ্ক এন ইকুয়াল টু 1/t। এই টি হলো পর্যায়কাল, ওকে, এটা সকলেই তোমরা জানো, টি হচ্ছে পর্যায়কাল। এখন কম্পাঙ্ক এন ইকুয়াল টু আমরা 1/t এর মান দেখো দেওয়া আছে, কারণ পর্যায়কাল 0.04 সেকেন্ড দেওয়া আছে, তাহলে আমরা বসিয়ে দিই 0.04। এবার যদি পয়েন্টে আমরা উঠিয়ে দিই তাহলে উপরে কিন্তু 100 হয়ে যায়। এটা 4 দিয়ে যদি আমরা 100 কাটি তাহলে 4 25 100, তার মানে ইকুয়াল টু 25। একক কি হবে? আমরা জানি কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ হচ্ছে কম্পাঙ্কের একক। তাহলে এখানে আমাদের হার্জ লিখতে হবে, যেটা হচ্ছে এই জেডে প্রকাশ করা হয়, এই জেডে বা হার্জ। ওকে, তাহলে 1 নাম্বার যে কোশ্চেনটি সেটির অ্যান্সার কিন্তু অ্যাকুরেট অ্যান্সার সেটা হচ্ছে 25 হার্জ হবে। ওকে, 25 হার্জ যাদের আছে তাদের জন্য কোশ্চেনের অ্যান্সার সম্পূর্ণ প্রপারলি ঠিক আছে। তাহলে এই হচ্ছে তোমাদের প্রথম নাম্বার কোশ্চেনের অঙ্কের সমাধান। আমি বারবার বলছি কিন্তু এটি হচ্ছে রেলে গ্রুপ ডিতে এসেছে 2018 সালে। এবার আসি পরের কোশ্চেন। দেখো, পরের কোশ্চেন, কোন ভিটামিনের রাসায়নিক নাম প্যান্টোথেনিক অ্যাসিড। প্যান্টোথেনিক অ্যাসিড কোন ভিটামিনের রাসায়নিক নাম বা কেমিক্যাল নেম, এটাও যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে RRB গ্রুপ ডিতে এসেছে, ALP-তে এসেছে, রেলেরই ALP-তে এসেছে, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট যেটাকে বলা হয়, আর টেকনিশিয়ান 2018। অর্থাৎ 2018 সালে এই কোশ্চেনটি দেখো 3টে পরীক্ষাতেই এসেছে। তাহলে কোন ভিটামিনের রাসায়নিক নাম প্যান্টোথেনিক অ্যাসিড বা কেমিক্যাল নাম, সেটা হচ্ছে ভিটামিন B5। ভিটামিন B5 এর রাসায়নিক নাম হচ্ছে প্যান্টোথেনিক অ্যাসিড। তোমাদের এই কোশ্চেনটি এবার ঘুরে দিতে পারে যে ভিটামিন B5 এর কেমিক্যাল নেম কি বা রাসায়নিক নাম কি, সেটা কিন্তু তোমাদের লিখে দিতে হচ্ছে প্যান্টোথেনিক অ্যাসিড। ক্লিয়ার? এবার পরে কোশ্চেন, ভিটামিন B2 এর রাসায়নিক নাম এবার আমরা একটু জেনে নিই। ভিটামিন B2 এর রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্লাভিন, ভিটামিন B3 নিয়াসিন, আর ভিটামিন B12 হচ্ছে সায়ানোকোবালামিন। এই কয়টি কোশ্চেনের মধ্যে কিন্তু বিশেষ করে রেলের মানে আপ ডাউন করে ঘুরিয়ে এর মধ্যে থেকে কোশ্চেন করে থাকে। ভিটামিন B2 এর রাসায়নিক নাম কি? রাইবোফ্লাভিন, বা রাইবোফ্লাভিন কোন ভিটামিনের রাসায়নিক নাম লিখতে হয়, সেটা হচ্ছে ভিটামিন B2। এটা দেয় নিয়াসিন কোন ভিটামিনের রাসায়নিক নাম, ভিটামিন B3 বা B3 ভিটামিনের রাসায়নিক নাম কি? নিয়াসিন। তারপরে সায়ানোকোবালামিন কোন ভিটামিনের রাসায়নিক নাম, বা ভিটামিন B12 এর রাসায়নিক নাম কি বা কেমিক্যাল নাম কি, সেটা হচ্ছে সায়ানোকোবালামিন। এইভাবে কিন্তু মানে অল্টারনেট করে কোশ্চেন ঘুরিয়ে 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 করে থাকে। তারপরে যেটা কোশ্চেন দেখো, এবার খেয়াল করো, এস্টোমাটাইসিস এবং চিলোসিস রোগ দেখা দেয় যে ভিটামিনের অভাবে। এই কোশ্চেনটি কিন্তু তোমাদের রেলে এসেছে RRB গ্রুপ ডি 2019 সালে এই কোশ্চেনটি এসেছে। এস্টোমাটাইসিস এবং চিলোসিস রোগ দেখা দেয় যে ভিটামিনের অভাবে, সেটি হচ্ছে রাইবোফ্লাভিন, ভিটামিন B2 এর অভাবে এটি হয়, যার কেমিক্যাল নেম উপরেও আমরা পড়লাম রাইবোফ্লাভিন। ওকে, এবার আরেকটু আমরা জানি ভিটামিন B1 এর রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন, এবং এই থিয়ামিনের জন্য বেরি রোগ হয়ে থাকে। খুব ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটি অনেক জায়গাতে এসেছে যে ভিটামিন B1 এর রাসায়নিক নাম কি? থিয়ামিন, বা থিয়ামিন কোন ভিটামিনের রাসায়নিক নাম, সেটা হচ্ছে ভিটামিন B1, এবং এর জন্য কোন রোগ হয়? বেরি রোগ হয়। ক্লিয়ার? এবার পরের কোশ্চেন দেখো, ভিটামিন B3 এর অভাবে যে রোগ হয়, ভিটামিন B3 এর অভাবে কোন রোগ হয়ে থাকে, সেটা হচ্ছে প্লেগরা। খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন গ্রুপ ডির জন্য। ভিটামিন B3 এর অভাবে যে রোগ হয় সেটা হচ্ছে প্লেগরা, এবং প্লেগরা রোগের কিছু লক্ষণ আমি লিখে রেখেছি, তোমাদের এখানে মনে রাখতে হবে। এখান থেকেও কিছু কোশ্চেন ঘুরে দেয়। দেখো, প্লেগরা রোগের লক্ষণ,
প্রথম হচ্ছে ডার্মাটাইসিস, ডার্মাটাইসি, দেখো ডার্মাটাইসি এবং ডার্মাটাইসি যে রোগ সেটা মানে কিভাবে বুঝবো যে যে আমাদের ডার্মাটাইসি রোগ হয়েছে, সেটা হচ্ছে ত্বকের বিভিন্ন অংশে চামড়া লাল হয়ে যাবে, ত্বকের বিভিন্ন অংশে চামড়াটা লাল হয়ে যাবে বা চামড়ার বিভিন্ন অংশে লাল হয়ে যায়। তারপর হচ্ছে ফাটল এবং ঘা হতে শুরু করে, চামড়া ফেটে ফেটে যায় এবং ঘা হতে শুরু করে। এরকম যদি লক্ষণ হয় সেটা হচ্ছে প্লেগেরা রোগের লক্ষণ এবং যেটাকে বলা হচ্ছে ডার্মাটাইসি রোগ। ক্লিয়ার? তারপরে এই প্লেগেরা রোগেরই লক্ষণ, হ্যাঁ, ডিমেনশিয়া, ডিমেনশিয়া, দেখো ডিমেনশিয়া কি কি মানে ডিমেনশিয়া আমরা কিভাবে বুঝবো অ্যাকচুয়ালি যে ডিমেনশিয়া হয়েছে, যেটা হচ্ছে প্লেগেরারই পার্ট কিন্তু। এবং ডিমেনশিয়া হলে আমাদের সবসময় মনে রাখতে হবে যে স্মৃতিশক্তি দুর্বল বা দুর্বলতা হয়ে পড়বে, মানসিক বিভ্রান্তি ঘটবে এবং মানসিক সমস্যা দেখা দিবে। যদি এরকম কারো হয়ে থাকে যে স্মৃতিশক্তি কমে গেছে বা দুর্বল হয়ে গেছে, মানসিক বিভ্রান্তি দেখা দিচ্ছে বা মানসিক কোনো সমস্যা দেখা দিচ্ছে, সেটা হচ্ছে প্লেগেরা রোগের লক্ষণ, যেটা ডিমেনশিয়া নামে পরিচিত। পরিষ্কার? তারপরে আরেকটি যেটা হচ্ছে ডায়রিয়া। এবার ডায়রিয়া তোমরা সকলেই জানো যে ডায়রিয়া হলে কি হয়। ডায়রিয়া হলে কিন্তু পাতলা পায়খানা হয়, বমি বমি শুরু বা বমি বমি ভাব শুরু হয়, সেটা হচ্ছে সম্পূর্ণ প্লেগেরা রোগের হচ্ছে লক্ষণ, যেটা হচ্ছে ভিটামিন B3 এর অভাবে হয়ে থাকে। ওকে, লাস্ট আরেকটি কোশ্চেন যে রেটিনল কোন ভিটামিনের রাসায়নিক নাম? রেটিনল, রেটিনল যে ভিটামিনের রাসায়নিক নাম, সেই ভিটামিনটি কি? সেটা হচ্ছে ভিটামিন এ। ভিটামিন এর কেমিক্যাল নেম হচ্ছে রেটিনল, রেটিনল। ওকে, এই ভিটামিন নিয়ে আমি একটা তোমাদের আলাদা ক্লাস আপডেট দিব, সেখানে সমস্ত কিছু আমি ব্যাখ্যা করব। তো অ্যাকচুয়ালি তোমাদের এই ভিটামিন আর কিছু কোশ্চেন মিক্স করে এখানে দেওয়া হয়েছে, জিএস করা হয়েছে। তো কিছু কোশ্চেন কিন্তু তোমাদের রেলে এসেছে, সেই কোশ্চেনই আমি তুলে ধরেছি এখানে ইম্পর্টেন্ট। তো আমি সম্পূর্ণ ভিটামিন নিয়ে আমি একটি আলাদা সেপারেটলি একটা ভিডিও তোমাদের খুব তাড়াতাড়ি শীঘ্রই আপডেট দেওয়ার চেষ্টা করছি। তাহলে এগুলো তোমরা একটু ক্লিয়ার করে নাও। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে।